হুজুরা যখন আমার কাছে বেতন চাইতো, আমার বাপের সে সামর্থ্য ছিল না, তখন উনি দিতে পারতেন না। আমি যখন কোরআন শরীফ পড়তাম, তখন আমি কাঁদতাম। এটা কি হিফজ করার সময়টাতে? কত বছর লাগছে তোমার এই হিফজ করতে? 5 years and class 6 dropout. কেন? My family situation was bad. That's why I went Saudi Arabia. দ্য বেস্ট থিং ইউ গট, যেটা আল্লাহ তোমাকে দিছে 20 বছরে, সেটা হচ্ছে তোমার রিয়েলাইজেশন। Yes. তুমি যে রিয়েলাইজেশনের মধ্যে আছো, বাংলাদেশে বড় হওয়া অনেক ছেলেমেয়েরাই, এটা আমি আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বলতেছি, মাস্টার্স পাশ করে যাওয়ার পরে, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যাওয়ার পরেও রিয়েলাইজেশনে আসে না। And আমি এমনও কাজ করছি, এটা কি বলে ব্লক, এটার ওজন 15 কেজি 20 কেজি। আমি মিস্ত্রিদেরকে দিতাম, ওনারা দেওয়াল তৈরি করতো। 40 ডিগ্রি 38 ডিগ্রি 42 ডিগ্রি রোদের মধ্যে আমি কাজগুলো করতাম। এবং ওইখানে এমন কোনো মাস নাই যে আমি কাঁদি নাই। অ্যান্ড আমি দেখেছি আমরা এত কষ্ট করি, আমরা মাসে 30,000 টাকা কামাইতে আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। বাট যাদের কমিউনিকেশন স্কিল ভালো, যারা ইংলিশ জানে, সাথে আরবি জানে এবং তাদের নেটওয়ার্কিং ভালো, তারা সামান্য কষ্ট করে তারা মাসে 1 লক্ষ টাকার উপরে তারা কামাচ্ছে। দ্যাট টাইম আই ডিসাইডেড আই শুড ইনক্রিজ মাই স্কিল। 3টা কারণে আমি বাংলাদেশে আসি। আমার মা বাবা অসুস্থ ছিল এবং আই নিড ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড। অ্যান্ড ওকে। আমি ইংলিশ শেখার জন্য আসছি। আমি আসছি বাংলাদেশেও 5 মাসের জন্য। অ্যান্ড আমি আমার ফ্যামিলির সাথে 25 দিনের মতো আছিলাম। তারপর আমি ইংলিশ থেরাপিতে আসি। এখানে আমি 3 মাস শেষ করছি। আজকে আমার কোর্স ফিনিশ। কালকে আই উইল গেট সার্টিফিকেট ফ্রম ইংলিশ তুমি থেরাপি। ইংলিশ থেরাপিতে গেলা কিভাবে, এটা আগে বলো। যে সময় আমি দেশে ছিলাম, আমি রকমারি থেকে একটা বই কিনি। আচ্ছা। ইট ওয়াজ ইংলিশ থেরাপি লেভেল 1 বুক। অ্যান্ড সে সময় আমি চিন্তা করছিলাম আমি ইংলিশ থেরাপিতে আসবো ইংলিশ শেখার জন্য। বাট আমার কাছে এত টাকা ছিল না বা আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এত ভালো না। তারপর ওই বইটা নিয়ে আমি সৌদিতে চলে যাই এবং ইংলিশ থেরাপি আসার আগে আমি জানতাম না যে ইংলিশে টেন্স আছে, মডেল আছে, আমি এগুলো কিচ্ছু জানতাম না। বাট আমার টার্গেট ছিল আমি ইংলিশ শিখবো এনিহাউ। তারপর আমি ওখানে আসলাম। আমি দেখছি যারা নতুন স্টুডেন্ট তারা ইংলিশ বলার চেষ্টা করতেছে, কিন্তু তারা বলতে পারতেছে না। যখন তারা 1 মাস পার হয়ে যায় সবাই ফ্লুয়েন্ট স্পিকার। আলহামদুলিল্লাহ দ্যাট টাইম আই অলসো ফ্লুয়েন্ট স্পিকার। যে সময় আমি আমার ফার্স্ট প্রেজেন্টেশন স্পিক ইংলিশ থেরাপি দিই, তারা প্রতি সপ্তাহে প্রেজেন্টেশন অর্জন করে। ওখানে আমি যখন ফার্স্ট প্রেজেন্টেশন দিই, জাস্ট আমি আমার পরিচয়টা দিই, তারপর আমি আর ইংলিশে কিছু বলতে পারি না। এখন আলহামদুলিল্লাহ I can speak 10 to 20 minutes by using English. And this month আমি 7টা থেকে 10টা ফরেনের সাথে কথা বলছি ইংলিশে by using online app 5 hours এর বেশি। And they said me you are doing great, you have confidence, just carry on, inshallah you will be success. সো তুমি তো কোরআনের হাফেজ এবং তুমি প্র্যাকটিসে আছো, রাইট? সো তুমি সবকিছু মিলিয়ে বলো, তোমার কথা অনেক মানুষ বিশ্বাস করবে। বাংলাদেশের মানুষের ধর্মীয় সফটনেস অনেক স্ট্রং। এই ইংলিশ থেরাপিতে তোমার কি ভাল লাগছে, কি ভাল লাগে নাই? ইংলিশ থেরাপি থেকে আমি যতটুকু আশা করছি আমি তার থেকেও বেশি পাইছি। I improved listening, speaking, reading, presentation, vocabulary, and basic grammar. Before time, I was zero. Now, Alhamdulillah, I am now learner, good learner. ওকে। সো তুমি কনফিডেন্ট পাচ্ছ? Alhamdulillah. সো তুমি সৌদি আরবে চলে যাচ্ছ আবার কবে? Inshallah, I'll go 21 February. 21 আমি ফেব্রুয়ারি। বাংলাদেশে আসছি 5 মাসের জন্য। আমি 3 মাস ইংলিশ থেরাপিতে স্পেন্ড করেছি। আমার মা বাবা উনিরা অনেক অসুস্থ। আমার মা এবং বাবা উনারা আমাদের জন্য অনেক দোয়া করে। উনি আমার জন্য অনেক কান্দে। আমি ছোটবেলায় চেয়েছিলাম, আমার মার আশা ছিল আমি একজন ইসলামিক স্কলার হব, কিন্তু টাকা পয়সার কারণে। বাট আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আমার মা আমার জন্য এখনো দোয়া করে। সকালেও তিনি আমার জন্য কাঁদছেন। আমি সবচাইতে যেটাকে পজিটিভ হিসেবে দেখতেছি, ইউ আর জাস্ট 20। ইচ্ছা তুমি 20 বছরের জীবনে যে শিক্ষা পাইছো, যে রিয়েলাইজেশন লাইফে আসছে, এইটাই তোমার জীবনের সবচেয়ে বড় অ্যাসেট। তাওয়াক্কাল তু আলাল্লাহ। আমি তোমার জন্য দোয়া করি এবং এই ভিডিও দেখে লক্ষ মানুষ তোমার জন্য দোয়া করবে। তুমি হিফজুল কোরআন, তুমি যে জায়গায় গেছো এবং তোমার এই গার্ডস, তোমার এই চেষ্টা তোমাকে ইনশাল্লাহ একদিন অনেক বড় জায়গায় নিয়ে যাবে। ইনশাআল্লাহ। সো তুমি আমাদের একটু শোনাবা? তুমি কোরআন থেকে তুমি যদি মনে করো যে তুমি দুই লাইন আমাদেরকে শোনাবা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون.
ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين صدق الله العظيم অনেক অনেক দোয়া থাকলো ভাই, তুমি অনেক ভালো কিছু করো। এবং আর কিছু বলতে চাও শেষে? Sir. জি। Inshallah, I want to be successful entrepreneur internationally and I want to represent my country এবং আমি আমার দেশের যারা প্রবাসী আছে ওনাদেরকে নিয়ে আমি ভবিষ্যতে কাজ করতে চাই। অনেক দোয়া তোমার জন্য। আল্লাহ তোমার মনোবাসনা পূর্ণ করুক। নেক হায়াত দিক, মনোবাসনা And পূর্ণ করুক। sir, জি, I want to give one message for my parents. জি। I love them a lot. আমি ওনাদেরকে অনেক ভালোবাসি। আমরা ৩ ভাই বোন ওনাদেরকে অনেক ভালোবাসি। তোমাদেরকে তো সাপোর্ট দিতে পারে না ইকোনমিক্যালি। তারপর এত ভালোবাসো কেন? তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে। অসাধারণ, অসাধারণ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা প্রমোশনাল ভিডিও কিন্তু তার বাইরেও অনেক বড় কিছু।